যদি আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের আহলে বায়াতের সদস্যদেরকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আমাদের হাসর হবে রাসূলের সাথে, আমাদের হাসর হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে, আমাদের হাসর হবে সাহাবায়ে কেরামদের সাথে। এই হাদিসে প্রমাণ করে যারা ইহুদি খ্রিস্টানকে ভালোবাসে, যারা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায়, তাদের হাসর হবে কি ইহুদি খ্রিস্টানের সাথে, আর্জেন্টিনার সাথে, ব্রাজিলের সাথে, বিভিন্ন যে নাস্তিক খ্রিস্টান রয়েছে তাদের সাথে হাসর হবে। এজন্য রাসূলকে মুহাব্বত করলে, রাসূলকে ভালোবাসলে সে ব্যক্তি কি করতে পারে না? বিধর্মীদের কালচার গ্রহণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করবে, নাউজুবিল্লাহ। তারা মুসলমান পরিচয় দিবে, কালচার গ্রহণ করবে, ইসলামের মধ্যে নাম দিয়ে ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করবে। অথচ আজকে যেই কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে আপোষ করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তিনার জান বিসর্জন দিয়েছেন। তার গর্দান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষের মাধ্যমে বিষ খাওয়িয়ে তাকে শহীদ করা হয়েছে, নাউজুবিল্লাহ। তারাও তো মুসলমান ছিল, আমরাও তো মুসলমান। মুসলমানদেরকে হত্যা করে আরেকটি যুদ্ধ হয়েছিল, মুসলমানের মাঝে যুদ্ধ। এটাকে বলে জঙ্গে জামাল অথবা জঙ্গে সিফফিন। মুসলমানের মধ্যে যুদ্ধ হয়েছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। যে উসমান, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছে জিন্নুরাইন। উসমান হচ্ছে দুই নূরের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে উসমানের কাছে বিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। রাসূল গর্ব করে বলেছিলেন, আমার যদি কি থাকতো, আরো কন্যা সন্তান থাকতো, আমি উসমানের কাছে বিয়ে দিতাম, সুবহানাল্লাহ।